লোকাল ট্রেনের জানালায় একটি মিষ্টি মুখের শ্যামবর্ণা মেয়ে বসে রয়েছে। উল্টো দিকে সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে। সমস্যা হলো, যখন জানালা দিয়ে সুন্দরী মেয়ের মুখে রোদ এসে পড়তে লাগলো, তার মা মিচকি হাসি দিয়ে বললেন মেয়েকে, সরে আয় এদিকে, ওই রোদ মুখে লাগলে ওর মতো হয়ে যাবে। অনেকক্ষণ ধরেই মা মেয়ে মিলে মেয়েটির শ্যামবর্ণকে ব্যঙ্গ করে উঁচু দরের হাসি দিচ্ছিলেন। অবশেষে মেয়েটি মুখ খুলে বলল, রোদে মুখ লাগলে আমার মতো হয়ে যাবে, এতই সোজা? আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা, দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওতে সক্রিয় কর্মী। অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থা করি, আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারে কাউকে ভুগতে দেখলে থাপড়া দিয়ে সোজা করে দিই। তাই বলছি, আমার মতো হওয়া অত সহজ না। কাকিমা। নিশ্চুপ মা মেয়ের সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল। মা মেয়ে চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না। কালো রঙও যে এত উজ্জ্বল হতে পারে, অজান্তেই তাপে চোখ পুড়ে গিয়েছিল তাদের। ওরা যে তোমার নামে এত সমালোচনা করছে, তুমি কিছু বলছো না কেন? দুটো মানুষকে ভালো রাখার জন্যই তো কিছু বলছি না। মানে, আর দুজন মানুষ কারা? আমি আর আমাকে যে সমালোচনা করছে, সেটা কিভাবে? যখন ওই আমাকে নিয়ে কোনো সমালোচনা ওঠে, ততবারই আমার জীবনের লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়, ততবারই আমি নিজেকে আরও বেশি পারফেক্ট তৈরি করি। আর অন্যদিকে আমাকে সমালোচনা করে আমার থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে সে অনেক বেশি আত্মতুষ্টিতে ভুগে, আর সে নিয়ে মাতামাতি করে প্রতিবার লক্ষ্যচ্যুত হয়। কখনো কখনো আত্মতুষ্টি বা সেলফ স্যাটিসফ্যাকশন নয়, সমালোচনার জন্যই জীবনটা আরও সুন্দর হয়ে গড়ে ওঠে। আরও ফুটপাতের ধারে বিক্রি হওয়া বকুল ফুলের মালা কিনে উপহার দেওয়ার মতো কেউ নেই তোমার। তবু ছোট বাচ্চাটার মুখ ছেয়ে ওটা নিও। ওর বোনকে হয়তো আজ দুবেলা খাওয়াতে পারবে। তোমার বাড়িতে মেয়ের অনেক টেডি বিয়ার আছে, যেখানে বাঁশি বাজানো টিয়া পাখি বড্ড বেমানান। তবুও একটা নিও, হতে পারে ওই টাকাটা ওদের একদিনের নুন ভাত। ফুটপাতে বসে থাকা বৃদ্ধ মানুষটার থেকে কিছুই নেওয়ার নেই তোমার, তবুও একটা জিনিস নিও। এমনও হতে পারে ওই টাকাটা ওনার স্ত্রীকে আর একদিন বাঁচিয়ে রাখবে। হয়তো অপ্রয়োজনে তুমি সামান্য 20 টাকা দিয়ে ধূপ কিনলে, ওনার বাবার একদিনে প্রেশারের ওষুধ জুটবে। কিছু মানুষ আত্মসম্মানকে সম্মান জানিয়ে পথে ঘাটে এভাবেই ফেরি করে। আপনার অকারণে কেনা জিনিসগুলো হয়তো ওনাদের বাড়িতে একটু হাসি ফোটাবে, হয়তো একটা দিন সামান্য ভালো যাপন করতে পারবে। তাই অপ্রয়োজনে এনাদের থেকে আপনারাও কিছু কিনুন।